আলিফ লাম মিম, এই কথাটা যদি কোনো আলেমকে জিজ্ঞাসা করা হয়, বড় একজন মাওলানাকে জিজ্ঞাসা করা হয়, তারা কি বলে জানেন? তারা বলে, এই কথাটা বলে, এই আলিফ লাম মিমের ব্যাখ্যা আল্লাহই ভালো জানে। কে? আল্লাহই যদি ভালো জানে, তা আমাদের কাছে এই দিল কেন? কিন্তু এটার ব্যাখ্যা দিতে গেলে তারা ধরা পড়ে যাবে। যেমন বায়াত হওয়ার জন্য মানুষে কিন্তু অনেক আয়াতগুলা দেয়। আমি এই একটা 3টা অক্ষরের কথা বলবো, এটার মধ্যেই পীর মুরিদি বায়াত হতে হবে, এটি এসে গেছে। দেখেন, আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, লাম কি? লাম। যেমন যদি ল ধরি তাহলে আইন, আর যদি আমরা বাংলায় বলি না, তাহলে লামে আসছে যে লা, লা অর্থ কি? না। না অর্থ কি? লা। লা অর্থ কি? না। তাহলে এখানে বোঝানো হলো যে মানুষ যখন আল্লাহর দিকে ছুটেছে, তখন লাম, আলিফ এবং মিমের মাঝখানে দাঁড়িয়ে কি বলতেছে? না। লা মানে তোমরা আল্লাহর দিকে যাও না, মিম মুহাম্মদের দিকে যাও। যদি মুহাম্মদের দিকে যাও তাহলে আল্লাহকে পাইবার হয়ে যাবে বাও। আমার কথাটা কি হয়েছে ফাও, নাকি আপনাদের কাছে লাগতেছে বাও? অবশ্যই কমেন্টে জানাবেন। বায়াত কিন্তু এখানে এসে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কিন্তু মানুষ বায়াত গ্রহণ করেছিল, সাহাবা ছিল, সাহাবি ছিল। এখন অলিয়া উলিয়ারা এসে গেছে, বেলায়েত চালু হয়ে গেছে। এখন অলিয়া উলিয়া কামিল পীর মুর্শিদের কাছে আমাদের যেতে হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।